মিক্সড ফ্রুট জ্যাম বানাবো। একটুখানি আঙুর, ডালিম, আনারস, আপাতত এইটুকুই সংগ্রহ করতে পেরেছি, মানে এই 3টা আইটেম। আর একটু রং আনার জন্য সেই বিট। তো যাই হোক, এগুলোর বীজ টিজ ছাড়িয়ে, খোসা টোসা ছাড়িয়ে আমি রেডি করে আসছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি মানে ভালো আছেন এই শুভকামনা সবসময় রাখি এবং এটা ভেবেই আমার ভালো লাগে। তো আর আজকে আমি যেটা আরেকদিন বানিয়েছিলাম অ্যাপেলের জ্যাম, তো আজকে যেটা করব সেটা হলো একটুখানি, ওই যে আবার বলি, একটুখানি আনারস, ডালিম আর আঙুর। আর রঙের জন্য দেব হলো বিট, এক এক টুকরো বিট অথবা 1 টুকরো 2 টুকরো বিট। এটা এটা আমি দিয়ে তারপরে উঠিয়ে ফেলবো। এটা আমার মানে জ্যামের মধ্যে থাকবে না। আমি এটা কালো আঙুর, এটাকে ছিলে ভিতরের বীজটা ফেলে নিয়েছি, সেটা আমি দিচ্ছি। এখনও চুলা জ্বালাইনি। বিসমিল্লাহ। আঙুর দিলাম, আনারসটা কুচি করে কেটে নিয়েছি, এটা ছোট্ট একটা আনারস। আর এটা সেদ্ধ হতে থাকুক, সেই ফাঁকে আমি ডালিমটা ব্লেন্ড করে ছেঁকে দিব, কারণ এটা বীজটা যতই ভিটামিন থাকুক আর যতই কিছু থাকুক, বীজটা তো আর খাওয়া যাবে না। কিন্তু একটা ইনফরমেশন দেই যে ফলের বীজ যেগুলো খাওয়া যায় সেগুলো সহই খাবেন। তো ডালিম, যেরকম ডালিম বা আনার, বেদানা চিবিয়ে খেয়ে একদম এরকম একটা কি বলে ছাবনি বের হবে, সেটা ফেলে দিবেন। মানে তখন আপনার ডালিমের বীজের ভিতর যে ভিটামিনটা আছে, এমনকি তরমুজের বীজও অনেক উপকারী। তো যাই হোক, আমি এখন স্টার্ট করছি। বিসমিল্লাহ। চুলাটা ধরালাম। এটা শুধু আগেই চিনি দিব না, আগে এটা সেদ্ধ হতে থাকুক, তারপরে যতটুকু মানে সেদ্ধ হয়ে গেলে যত আমার মনে হবে যে এতটুকু আন্দাজ, তখন আমি সেই আন্দাজে চিনি দেব। ডালিমটা ব্লেন্ড করে তারপরে আমি রসটা ছেঁকে দেব। ডালিমের রসটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এই বিটটা এখন তুলে ফেলছি। রঙের জন্য আজকে মনে হয় দেওয়ার দরকার ছিল না, কারণ ডালিমের রঙে মানে একটু কালচে একটা পার্পল একটা রং, ল্যাভেন্ডার কালার, আমার খুব প্রিয় ল্যাভেন্ডার ফুল। একটুখানি গল্প করি, এটা হতে তো সময় লাগবে। আমি এখানে যতটুকু রস বা যতটুকু ফল আছে, ফল এবং ফ্রুটস একসাথে বললে আমাদের দেশের মানুষরা খুব খুশি হয় যে ফল ফ্রুটস এনেছে। যাই হোক, যতটুকু আছে ওটা মোটামুটি একটা চোখের আন্দাজে আমি এখানে চিনি দিয়েছি। চিনি, কারণ এখানে আমি কোনো জেলও ব্যবহার করিনি, আমাকে চিনি দিয়েই এটার ঘনত্বটা আনতে হবে। আমি খুবই মানে ছেলের বউ হিসেবে আমি জানি না কেমন ছিলাম, আমার শাশুড়ি আমার জন্য কিছু লিখে যান নাই। আমি কিন্তু তার যে ভালোবাসা, তার অনেক কিছুতে আমি
টের পেতাম যে উনি আমাকে অনেক ভালোবাসেন। তার মৃত্যুর পরে তার ডায়েরিতে অনেকবার আমার নাম লেখা, আজকে কনকের অমুক চ্যানেলে গান আছে, আজকে কনক ফোন দিয়েছিল, আজকে কনকের এই হচ্ছে, এরকম অনেক কিছু। মানে ওই ডায়েরিটা আমি আমার শাশুড়ির 2টা শাড়ি আর কিছু তৈজসপত্র তো মানে নিয়েছি, আর ওই ডায়েরিটা আমি চেয়ে নিয়েছি। তো এই মুহূর্তে আমার মানে আজকে সারাদিন এই গল্পটা আমার মনে হচ্ছিল। আমরা তখন মাদার ট্যাগ থাকতাম, আমার বাবার বাড়ি মাদার ট্যাগ। তো বাবার বাড়ির কাছাকাছি ছোট ছোট বাচ্চা বাবার বাড়ির কাছাকাছি থাকার জন্য ওইখানেই বাসা ভাড়া নিয়েছি। তা আমাদের একদম প্রতিবেশী মানে বউটা খুব কম বয়স আর লোকটা ভালোই বয়স আর কি। রোজ দিন বউ পিটাতো, কোনো কারণ ছাড়াই। বউটা এসে মাঝে মাঝে আমাদের বলতো যে খালাম্মা একটুখানি, আমার শাশুড়িকে বলতো, একটুখানি নুন বেশি হলেই মারে, তারপরে মানে একটু ঝাল বেশি হলেই মারে, এরকম এরকম ছোট ছোট কারণে। তো আমরা না ওই লোকটাকে কখনো দেখি নাই। তো আমার শাশুড়ির একটুখানি আগ্রহ যে এই এমনভাবে বাচ্চা মেয়েটাকে মারে, এটা তো খুবই আপত্তিকর ব্যাপার। তো তারপরে একটুখানি আগ্রহ যে লোকটা কেমন। তো আম্মা একদিন আমাকে বলতেছে যে দেখো এমনি কি আর এরকম, এমনি কি মানে মারে, বউ মারে, লোকটার চেহারা কেমন, রাক্ষসের মতো। আমি বললাম কী বলেন আম্মা? বলে দেখা যাও। তারপরে আমি একটুখানি গেছি, যা দেখি যে উনি আসলে দাঁত ব্রাশ করে মুখ ভর্তি ফেনা, এরকম এদিক দিয়ে এরকম 2টা ইয়ের মতো গজদন্ত বের হয়েছে। তা আম্মা দূর থেকে একটুখানি ঝাপসা দেখছেন। তা আম্মা বলতেছেন যে দেখছো এইরকম চেহারা, সেই জন্যই তো মানে এরকম মানে মানে অমানুষের মতো আর কি। তা আম্মাকে আমি বললাম যে আম্মা কী যে বলেন আপনি, সব মানুষ যারা বউ পেটায় সবার চেহারা কি খারাপ থাকে? সবার চেহারা খারাপ থাকে না। অনেক মানুষের চেহারা দিয়ে কোনো কিছু বিচার করা যায় না। অনেক ভালো সুন্দর সুন্দর মানুষ, কিন্তু তারা ভিতরে ভিতরে অমানুষ থাকে। তো যাই হোক, আমি চাই যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তাদের চেহারা মনের ভিতর যেমন থাকবে ঠিক তেমন চেহারাটাই ফুটে উঠবে। এমন না যে তাদের নাক মুখ চোখ সব কিছু সুন্দর হতে হবে। একটা মানুষের ব্যবহার যখন অনেক ভালো হয়, একটা মানুষের মন যখন অনেক ভালো হয়, তখন কিন্তু তার চেহারা সুন্দর না হলেও তাকে একসময় খুবই সুন্দর লাগে। তেমনটা নিশ্চয়ই আপনারা অনেক দেখেছেন, আমিও দেখেছি। আমি অনেক অসুন্দর মানুষকে মানে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর রূপবতী বা রূপবান একজন মানুষ, কারণ তার আচার ব্যবহার। তো যাই হোক, আমার খুব ভালো লাগে মানুষের ব্যবহার যখন মানুষের মতো হয়। এখন এটা যতটুকু সেদ্ধ হয়েছে, এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপরে আমি লেবুটা দেব ইনশাআল্লাহ। আমার এই মিক্সড ফ্রুট জ্যাম এখন ল্যাভেন্ডার কালার বাদ দিয়ে কলিজা কালার হয়ে যাচ্ছে, কি মুশকিল। এখন এটা এতটুকু ঘন হয়েছে যে আমার মনে হয় যে আমি এখন লেবুর রসটা দিতে পারি। একটা কথা মনে রাখতে হবে, লেবুর রস দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, কারণ লেবুর রস বেশিক্ষণ জাল দিলে বলক তুললে তখন একটু তিতা হয়ে যায়। আমার মনে হয় জ্যামটা হয়ে গেছে, আমি একটুখানি দেখি। এটা যখন এখানে জমে থাকবে, মানে পড়ে যাবে না, তখন বোঝা যাবে যে জ্যামটা কমপ্লিট। তো চুলার জালটা বন্ধ করে দেই। তারপরেও কিন্তু এখানে যে গরম আছে চুলাতে, ওইটাতে ওই থকথকে অবস্থাটায় গিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।
আমি ঠান্ডা হলে যখন বয়মে ঢালবো তখন আবার আসছি। হয়ে গেল আমার মিক্সড ফ্রুট জ্যাম। এখানে আছে বেদানা, আঙ্গুর এবং আনারস, আর লেবু আছে, চিনি আছে। তো আমি জানতে পারছি যে এখানে কী কী আছে। তো এই জানতে পারাটা আসলে অনেক বড় একটা তৃপ্তি। এই তৃপ্তিটা আমাকে দিন শেষে শান্তিতে ঘুমোতে দেয়। সেই জন্যই আমি ঘরে এত কষ্ট করে অনেক কিছু বানাই এবং সবাইকে বলি যে ঘরের খাবার খাবেন। যাই হোক, সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো ভালো রাখুক। আমার সাথে এভাবেই যেভাবে আছেন এভাবেই থাকুন। আসসালামু আলাইকুম।